গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আজকে হচ্ছে 11th এপ্রিল, শুক্রবার। তখন ঘড়িতে বাজে 6:30। আজকে পিহু ঘুম তো আরোই ভাঙছে না। কালকে প্রথমত একটু রাত করে ঘুমিয়েছে, 12টা বেজে গেছিলো কালকে ঘুমোতে, কারণ কাল দুপুরে ঘুমিয়েছিল অনেকক্ষণ, ওই জন্য রাতে ঘুমোয়নি। আর তারপর আজকের ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডা, কাল তো বৃষ্টি হয়েছে এখানে প্রচণ্ড, তো ওই জন্য আরোই ওর ঘুম ভাঙছে না। এবার কীভাবে যে ওঠাবো, কিছুতেই চোখ খুলছে না, কখন থেকে ডাকছি। আর এদিকে স্কুলের টিফিন জল সব রেডি, ওটা একবার দেখিয়ে দিই, তারপর পিউকে রেডি করি। এই যে এখনও ঘুমোচ্ছে। এটা আছে পিউ স্কুলের টিফিন, একটা কাপ কেক, দুটো অরিও বিস্কুট, একটা জিমজাম বিস্কুট, আর একটা কাজু বরফি, আর এদিকে আছে কিছু আলমন্ড বাদাম, আর হচ্ছে আলমন্ড বাদাম আর কাজু বাদাম। তো সবটা তো খাবে না জানি, তাও দিয়েছি এক্সট্রা করে, দেখি কতটা কি খাই। আর জল। এখন ঘড়িতে বাজছে 7:15। পিউকে স্কুলে ড্রপ করে তারপর দীপ আজকেও একটু স্কুটিটা প্র্যাকটিস করে নিচ্ছে। কাল রাতে যে এই পুরুলিয়ায় ভালোই বৃষ্টি হয়েছে সেটা রাস্তায় দেখলেই বোঝা যাচ্ছে, চারিদিকে জল জমে আছে এখনও। সকালবেলায় এই সাহেব বাঁধের পাশের যে রাস্তা, এই পাশের রাস্তা দিয়ে বহু মানুষ মর্নিং ওয়াকে বেরোয়। আর এই হলো পুরুলিয়া সূর্য মন্দির। দীপ আস্তে আস্তে স্কুটি চালানোটা মোটামুটি একটু প্র্যাকটিস হচ্ছে, কিন্তু এখনও অনেক টাইম লাগবে, তারপর নিজের হাতে বাইরে বেরোতে পারবে এখন। তাই আমি ওকে নিয়ে বাইরে একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে বাজছে 10টা, আর আমরা চলে এসেছি পিহুকে নিতে স্কুল থেকে। পিহুর জন্য চশমাটা প্রত্যেক দিন আনতে হবে, কারণ ওর চশমাটা খুব প্রিয়। স্কুল থেকে বেরিয়েই ও পড়বে, আর পরে আমার সামনের সিটে একদম বসে তারপরে বাড়ি যাবে। আর যেহেতু উইকেন্ড শুরু, মানে শুক্রবার, পিহুর এরপর শনি রবি স্কুল ছুটি, তাই পিহুর তো খুব আনন্দ হচ্ছে। স্কুল থেকে এসেই ওর এবার দুষ্টুমি দ্বিগুণ হয়ে যাবে, আর এখন থেকেই শুরু হয়েছে। যখন মাসি কপাট খুলবে, ও মায়ের পিছনে দাঁড়িয়ে থাকবে আর মাসিকে সারপ্রাইজ দেবে। আজকে পিহু স্কুলে গিয়ে, আর এখন আজকে তো ওয়েদার তো ঠান্ডা ছিল, আর স্কুলে গিয়ে কাস্তে কাস্তে মনে হয় বমি করেছে। তার জন্য যে যে জামা পরে গেছিলো সেগুলো সব চেঞ্জ করা হয়েছে। সকালেই খুব কাজ ছিল, আর আজকেও কারো বার্থডে ছিল, তার জন্য আজকেও আবার কেক এনেছে, কেক বার্থডে সেলিব্রেশন হয়েছে। কি দিয়েছে তোমাকে? গিফট দিয়েছে? কি গিফট দিয়েছে? হয়তো ও দেখাবে, তুমি দেখাবে। তুমি জানো কি গিফট দিয়েছে? ওটা টপি নয়। তুমি জানো কি গিফট দিয়েছে? এই চকলেট দিয়েছে। দেখি আরো যদি কিছু আছে। আজকে স্কুলে যে ফোল্ডার দিয়েছে ম্যাম, ফোল্ডার এগুলো আজকে করেছে। আর কিছু টপিটা তো তোমার ঘরের টপি যে ম্যাম রাইট দিয়ে দিয়েছে। কত সুন্দর হয়েছে। গুড গার্ল লিখে দিয়েছে, গুড গার্ল। হ্যাপি দিয়েছে, হ্যাপি হ্যাপি। কে বকছে? কেন, কি করছিল তুমি? দুষ্টুমি করছিলে? কেন দুষ্টুমি করছিলে? কি করছিলে? হ্যাঁ, কি রকম দুষ্টুমি করছিল? কি দুষ্টুমি করেছো? পড়াশোনা করোনি কেন? এগুলো কি করেছো? ও বইগুলো ছিঁড়ে ছিঁড়ে দেয়। এগুলো কি কবে করেছো এগুলো? রং করেছো? 2-4 হয়েছে এটা। এটা ফোল্ডারের মধ্যে বিভিন্ন কালারিং করেছে। ভালো হয়েছে তো। এগুলো সব ফোল্ডারটার মধ্যে দিয়েছে, কি কি করেছে। আর যেহেতু শুক্রবার তাই সব দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আজকে তোমার আবার কপি দাও না, এগুলো তুমি করেছো? বাহ, খুব সুন্দর হয়েছে।
এটা করেছো? হ্যাঁ গুড গার্ল লিখে দিয়েছে। এই তো কত সুন্দর হয়েছে। এটা আমি খুলেছি আর গুড এটা নিজে করেছো না ম্যাম হাতে ধরে করিয়েছে? আমি নিজে খুলেছি আর হাতে ধরে নিজে খুলেছি গুড গার্ল লিখে দিয়েছে। এটা তো আমি খুলেছি, এটাও গুড গার্ল লিখে দিয়েছে। এটাও নিজে করেছো? বাহ, এত কিছু করো স্কুলে, অনেক পড়াশোনা করো তো তুমি। এটা খুলেছি আর গুড গার্ল লিখে দিয়েছে। এটা খুলেছি এটা তো ম্যাচিং তো সাথে সাথে করে দিয়েছে। সঙ্গে সঙ্গে করে দিবে। আর গুড গার্ল লিখে দিয়েছে। ম্যাচিং গুলো করতে পেরেছো? এটা খুলেছি আর গুড গার্ল লিখে দিয়েছে। হুম। এটা এটা খুলেছি আর গুড গার্ল। এটা তুমি নিজে করেছো? হ্যাঁ এটা খুলেছি আর গুড গার্ল লিখে দিয়েছে। এটা তো ভালো করে করতে হতো একটু। ম্যাম খুলে দিয়েনি, এটা খুলেছি আর গুড গার্ল লিখে দিয়েছে। হুম। সব দেখে দেবো। বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। এটা খুলেছি আর গুড গার্ল। এগুলো তো সাথে সাথেই করে এগুলো ম্যাচিং। এটা খুলেছি আর গুড গার্ল লিখে এগুলো তো আমরা করাই বলো এগুলো কি বলেছে? আইডেন্টিফাই অ্যান্ড সার্কেল দ্য পিকচার দ্যাট স্টার্ট উইথ দ্য এ দিয়ে যেগুলো লেখা শুরু হয় সেগুলো। অ্যান্ড অ্যাপেলস দেখি বলে এটা এক্স। এটা এদিকটা করো নিজে, এদিকটা করো না। ম্যাম ভুলেই গেছে। বাহ, এটা খুলেছি আর গুড গার্ল লিখে দিয়েছে। এটা আর এটা খুলেছি আর গুড গার্ল লিখে দিয়েছে। এটা করে এটা করো নি তো, এটা কি দিয়েছে? কি করে দিয়েছে নি? হোমওয়ার্ক এটা ও দিয়ে এটা হোমওয়ার্ক দিয়েছে। আচ্ছা এটা করতে হবে, কি দিয়েছে দেখতে হবে। কালার দ্য পিকচার দ্যাট স্টার্ট উইথ দ্য এ সাউন্ড। আচ্ছা এ দিয়ে যেটা যেটা হবে শুরু সেটা তোমাকে কালার করতে হবে। করে নেবো আজকে আমরা সোজা সোজা হোমওয়ার্ক করে নেবো। আজকেই করে নেবো। না গুড গার্ল। গুড গার্ল, চলো রেখে দিই। দেখলে আমি করে এখন ঘড়িতে বাজছে বিকেল 5:45। পিউকে নিয়ে আমাদের যে কোয়ার্টার আছে সেই মাঠেই ওর মা বেরিয়েছে খেলাধুলো করার জন্য। আজও ওয়েদারটা বেশ ভালোই এখনও পর্যন্ত, যদিও ঝড় বৃষ্টি হয়নি, নাহলে এখন মাঝে মাঝে কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে। আর ঝড় বৃষ্টি না হলেই ভালো, বিকেলে একটু খেলতে বেরোতে পারে পিউ। বিকেল মানে তো সবাইকারই খেলতে বেরোনো, তাই সব ছোটো ছোটো বাচ্চারা কোয়ার্টারের এই মাঠে খেলতে বেরিয়েছে। আর এরপর পিউকে নিয়ে বাড়িতে গিয়ে একটু পড়াশুনো করানো হবে। আর আজকের মতো ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।